করি আমাদের উপাসনা। আজকে আমাদের উপাসনা গুরুর কাছে হস্তান্তর করি এবং তার আশীর্বাদ যাচনা করছি প্রার্থনার মাধ্যমে। পবিত্র পবিত্র চির জাগ্রতময় বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, আমরা আরেকটি বার তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে তোমাকে গৌরব দেই, তোমার গৌরব স্বীকার করি। এই সুবর্ণ সুযোগ আজকে আমরা উপস্থিত হতে পেরেছি তোমার চরণ তলে। আমরা তোমার কৃতজ্ঞ স্বীকার করি এবং তোমাকে গৌরবান্বিত করি, মহিমান্বিত করি, তোমাকে সম্মানিত করি। তোমার চরণকে আমরা চুম্বন করি পিতা। তোমার উপস্থিতিকে আমরা স্বাগতম জানাই পিতা। আমি বিনয় করি এই সময় পিতা, তুমি আজকে এই উপাসনার মধ্যমণি হয়ে তুমি পরিচালনা হও এবং আমাদেরকে পরিচালনা করো পিতা। আমাদের সমস্ত কিছু, আমাদের সেই প্রার্থনা, আমাদের সেই ধন্যবাদ, আমাদের আরাধনা, আমাদের প্রশংসা, বাক্য প্রচার, বাক্য বিভাজন সমস্ত কিছু তোমার কাছে রাখি পিতা। তুমি এখানে উপস্থিত হয়ে পরিচালিত হও এবং এই সমস্ত ভিতর দিয়ে তুমি গৌরবান্বিত হও পিতা। আমাদের সমস্ত কিছু ভবিষ্যৎ দুর্বলতা, অপরাধ যা কিছু আছে আমাদের ভিতরে সমস্ত কিছু তুমি তোমার হস্তে ধৌত করো এবং আবৃত করো এবং সেই তোমার আমাদের মাঝে তুমি আর পবিত্রতা, তুমি তোমার স্থান তুমি দখল করো আরেকটি বার এবং তুমি সর্বরোগের রক্ষণের ঈশ্বর, তুমি গৌরবান্বিত হও যীশু খ্রিস্টের নামে পিতা। বিনয় করি এ সময় যারা এখনো উপস্থিত হতে পারেনি, যদিও সময় বিলম্বনা হওয়ার কারণে পিতা আমরা যথাযথ সময় উপস্থিত হতে পারি না পিতা, তুমি আমাদের ক্ষমা করো পিতা। তুমি আমাদের আশীর্বাদ করো যেন প্রত্যেককে যারা উপস্থিত হতে যাচ্ছে বা আসবে বা এখনো ওয়েটিং আছে, যারা এখনো পথে আছে, যারা উপস্থিত হতে পারেনি, প্রত্যেককে তোমার চরণে রাখি পিতা। তুমি তাদেরকে চেতনায় আবৃত করো এবং এই উপাসনায় তুমি তাদেরকে নিয়ে আসো এবং তুমি গৌরবান্বিত হও শ্রীকৃষ্ণের নামে পিতা। আজকে পিতা আমি স্মরণ করতে চাই যে সন্তান তোমার বাক্যের আলোকে কথা বলবে, তোমার বাক্যের বিভাজন করবে। যীশু খ্রিস্টের নামে তুমি তাকে তোমার পবিত্রতার অভিষেক দান করো এবং তোমার সেই পবিত্রতার পরিচালনা তার ভিতর দান করো। যীশু খ্রিস্টের নামে তুমি তাকে আরো আশীর্বাদ করো, মাথার তালু থেকে পাতার পা পর্যন্ত তুমি তাকে তোমার আশীর্বাদে এবং পবিত্র আত্মার পরিচালনা তুমি বিশেষ করে দান করো, যেন সেই পরিচালনায় আমরা শতভাগ নিশ্চিত আশীর্বাদ লাভ করতে পারি। তুমি আশীর্বাদ করো, তুমি দয়া করো, যে প্রশংসা, যে আরাধনা হবে ও সেখানে তুমি গৌরবান্বিত হও। আরেকটি বার তোমার প্রশংসা দিই, কেননা এই সমস্ত বিনতি এবং সমস্ত প্রার্থনা আমরা সেই তোমার প্রিয় পুত্র পবিত্র খ্রিস্টের নামে তোমার পবিত্র সিংহাসনের কাছে রাখি পিতা। তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। 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 জয় যিশু। জয় যিশু। ধন্যবাদ দাদা আপনাকে প্রার্থনা করার জন্য। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করে। আসুন আমরা আরাধনা এবং প্রশংসায় যাই। এখন প্রভুর গৌরব এবং প্রশংসা করি, আমাদের হৃদয়কে খুলে দিই ঈশ্বরের কাছে। ঈশ্বর আমাদের হৃদয় জানেন। আমি এই সময় অনুরোধ করছি, কল্যাণী দিদি কি আছেন? আসে নাই এখনো। এখনো আসেনি। কল্যাণী দিদি নেই। পলাশদা যদি আরাধনা প্রশংসা করেন। পলাশ দাদা আপনি একটু প্লিজ। ধন্যবাদ। ধন্যবাদ। আসুন আমরা একটা গান গাই এবং গানের পরে কি আমি প্রশংসা আরাধনা করতে পারবো না শুধু গান প্রশংসা? না, আপনি প্রশংসা আরাধনা পুরোটাই পরিচালনা করেন। ঠিক আছে, আসুন প্রভুর দিদি গৌরব। যেহেতু না। আসুন একটা গান গাই। সেই গানটা মোর জীবনের পালো, তুমি আমারই চালো, যেখানে তুমি চালাও সেটাই চলবো। আমার ইচ্ছায় শুধু তোমার আজ্ঞাতে, যেখানে তুমি চালাও চলবো। সবুজ ভূমিতে কিংবা বিশ্রাম জলের ধারে, মোর জীবনের পালক থাকেন সাথে। যদি পাহাড় সম হয়, কোন গভীর মৃত্যু হয়, মোর জীবনের পালক রাখেন পাশে। মোর জীবনের পালক রাখেন পাশে। আমেন। একটা গান গাই।
আরেকটা গান গাই এবং এই গানের পরে আমরা সেই প্রভুর প্রশংসা আরাধনা চলে যাবো, যদিও সময় খুব সংক্ষিপ্ত। আমরা চেষ্টা করবো যথাসময় প্রভুর গৌরব আরাধনা। আসুন গানটা গাই। I am child, Lord Jesus, I am child. I am child, Jesus, I am child. Every day, every hour, I can feel His power. I am child, Lord Jesus, I am your child. Hold my hand, Lord Jesus, hold my hand. Hold my hand, Lord Jesus, hold my hand. I can feel His power. I'm your child, Lord Jesus, I'm your child. Take my truth, Lord Jesus, take my truth. Take my truth, Lord Jesus, take my truth. Every day, every hour, I can feel Him sing power. I'm your child, Lord Jesus, I am child. Make me stand, Lord Jesus, make me stand. Make me stand, Lord Jesus, make me stand. Every day, every hour, I can feel Him sing power. I'm your child, Lord Jesus, I'm your child. I'm your child, Lord Jesus, I'm your child. I am child, Lord Jesus, I am child. Every day, every hour, I can feel Him sing power. I'm your child, Lord Jesus, I'm your child. আসুন আসুন আমরা মুখ খুলে দিই প্রভুর সাক্ষাতে, কিছুক্ষণ প্রভুকে গৌরব দিই। আসুন মুখ খুলে দিই, কারণ বাক্য বলে, হে অলস তুমি পিপীলিকার কাছে যাও, তার ক্রিয়া সকল দিয়া তুমি জ্ঞানবান হও পিতা। তার বিচারকর্তা কেউ নাই, তবু সে গ্রীষ্মকালে আপন খাদ্য জোগাড় করে। আমরা যদি মুখ না খুলে আমাদের ঢালের নাই আসিবে পিতা, আমরা কিছুক্ষণ মুখ খুলে দিই। আর আমরা যদি মুখ খুলে না করি, আমরা এমন একটা সময় আছে তখন আমরা গৌরব করতে গিয়েও পারবো না। তখন ওই 5 কুমারীর সেই সুবুদ্ধির মতো হব। তখন যিশু আমাদের বলবে, ঈশ্বর আমি তোমাদের, আসুন না প্রিয় খ্রিস্টদের প্রিয় ভাই বোন, আমরা গৌরব দিই। হালেলুয়া, 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 প্রেজ দ্য গড। Oh my God, oh my God, in the name of Jesus, name of Jesus, I give you praise with my whole heart, with my whole soul, with my everything. I acknowledge you are the Son of God. You are the King of Kings, Lord. You are the Lord of Lords. You are the Prince of Prince, Lord. Acknowledge that you are the Almighty God. There's none like you, Lord. You are Almighty God. In the beginning, you were presence, Lord, and you are presence, and you will be forever, Lord. I declare you are King. You are everywhere. Your presence everywhere. Your name above all names. I lift up your names with high, Lord. I declare you are the Son of God. You are the only Son of God. There's none like you. I announce you are the provider. You are the King of Kings. You are Almighty God. I praise you, Lord. I acknowledge, Lord. There's none like you. There's none like you. Hallelujah. 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 Change my heart, oh God. Make it ever to you. Change my heart, oh God. Make it ever to you.
You are the potter, I am the clay. Mold me and make me. This is what I say. Change my heart, oh God, make it a virtue. Change my heart, oh God, may I be like you. You are the potter, I am the clay. Mold me and make me. This is what I pray. You are the potter, I am the clay. Mold me and make me. This is what I pray. Change my heart, oh God. Make it a virtue. Change my heart, oh God. May I be like you. Thank you, God. Once time again, we keep our faith all the time. Be with us from the beginning to end to this worship, Lord. And I like to pray those who is going to expose your holy gospel, Lord. Bless in the name of Jesus. Bless with your Holy Spirit, Lord, and so that He can deliver your gospel in proper way, and we can be gain a lot of blessing from you, Lord. Bless each of us. Bless each present of us, Lord. And after some while, Lord, will make us prepared. Make us to give us your attention, Lord, and we can be present in front of you, Lord. Forgive us from all kinds of sin. In the name of Jesus Christ, I pray. In the name of Jesus, I pray. Amen. Say amen. 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 আমেন। Amen. Praise God. Amen. May God bless all of you. আমেন। ধন্যবাদ দাদা আপনাকে প্রশংসা আরাধনা পরিচালনা করার জন্য। ঈশ্বর আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। আমরা বাইবেল থেকে একটা বাক্য পড়ি। হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, যে তোমার উপর নির্ভর করে সে ধন্য। আজকে যদি আমাদের কাউরের প্রার্থনা বিষয় বা ধন্যবাদের বিষয় থাকে আমরা শুনবো। আমরা একটু তাড়াতাড়ি বলবো যেহেতু আমাদের আজকে লেট হয়ে গেছে, এজন্য তাড়াতাড়ি বললে ভালো। ধন্যবাদ। এবং জি, কাঞ্চন বৌদি, আমরা শুনতে পাচ্ছি না। একটু জোরে বলেন, একটু শুনতে পাই না। প্রার্থনার বিষয়ে আজকে আমার ভাই বাড়ির উদ্দেশ্যে 6:30টার দিকে রওনা দিয়েছে। ঈশ্বর যেন তাকে সুন্দরভাবে বাড়িতে পৌঁছে দেয়। আর আমি ওর জন্য প্রার্থনা চাই আপনাদের কাছে। ওর জন্য একটি বিবাহযোগ্য একটা কন্যা খুঁজতেছি, কিন্তু ঈশ্বর তাকে কবে জুগিয়ে দেবে এই জন্য প্রার্থনা করি, এবং আপনারাও প্রার্থনা করবেন। সে যে ও বাড়িতে যাওয়ার পর আমি যেন ঈশ্বরকে আবার ধন্যবাদ দিতে পারি। আমেন। আমি দেশটাকে ধন্যবাদ দিতে চাই ভালোবাসার জন্য। আর একটা বিশেষ প্রার্থনা আপনাদের স্মরণে রাখতে চাই যে 26 তারিখ সেপ্টেম্বরে একটা হতে যাচ্ছে। তো আমরা কাছে রাখতে চাই যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা বা কোনো রকমের সহিংসতা যেন কিছু রকমের না ঘটে এই দেশে, যেন এই দেশের জনগণ যেন স্বাভাবিক ক্রমে থাকতে পারে। এর জন্য বিশেষ করে 26 তারিখে, যদিও এটা হতে পারে কুসংস্কার, কিন্তু অনেকের মুখে শুনতেছি, কিন্তু বাক্য বলে যে আমার প্রজারা যাদের উপর আমার নাম কীর্তিত হয়েছে তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে এবং আপন আপন পথ হইতে পারে এবং আমার মুখের অন্বেষণ করে, তাহলে আমি সর্ব থেকে সেই প্রার্থনা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব এবং ওই দেশ, আমাদের দেশ আরোগ্য করিব। তাই প্রভুর কাছে আমরা সবাই প্রজা এবং তার চরণের মেষ, বাস্তবের মেষ। প্রভু যেন আমাদের প্রার্থনা শুনে এবং দেশকে
কোনো রকমের অসন্তুষ্টির ঘটনা বা কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য এই দেশকে রাখবেন প্রভুর চরণে। আমেন, আমেন। আমেন। কারো যদি প্রার্থনা বিষয় বলে আমরা একটু তাড়াতাড়ি বলতে চাই, আজকে সময় কম। আমরা প্রার্থনায় যাই সরাসরি, যদি কারো প্রার্থনার বিষয় না থাকে। সরাসরি প্রার্থনা বিষয় না থাকলে আমরা রুবি দিদি আছে আমাদের সবার মুখ স্বরূপে রুবি দিদি প্রার্থনা করবেন। ধন্যবাদ। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গস্থ পিতা, সারাটা দিন কত সুন্দর তুমি রক্ষা করেছো, তাই তোমাকে অনেক ধন্যবাদ করি প্রভু। তোমার প্রশংসা করি তোমার প্রভু যিশু, যে দিনটি তুমি কত সুন্দরভাবে আমাদেরকে এনেছো, রক্ষা করেছো প্রভু। আবার আমাদের সকলকে আবার সে একত্রিত হয়ে আমাদের এই জুমে বসার সুযোগ করে দিয়েছো, তাই তোমার প্রশংসা করি প্রভু। প্রভু যিশু, তুমি তো জানো আমরা পাপী, আমাদের জন্য তুমি ক্রুশে মৃত্যুবরণ করেছো। আমরা তোমাকে বারবার কষ্ট দিই, বারবার যাতনা দিই প্রভু যিশু, তুমি আমাদের ক্ষমা করো প্রভু। কারণ আমরা কথায়, কাজে, চিন্তায় সবসময় আমরা অনেক কিছুতেই পাপ করে থাকি প্রভু যিশু, তাই তুমি আমাদের সমস্ত পাপ অপরাধ সকল ক্ষমা করো প্রভু যিশু। তুমি আমাদেরকে, আমরা যারা এই জুমে আছি, যে অনেকেই প্রার্থনা বিষয় রেখেছে প্রভু, সে আমি কারেন্টের জন্য অনেক বিষয় শুনতে পারিনি, তাই যারা প্রার্থনা রেখেছে প্রভু, সেই প্রার্থনা তুমি গ্রহণ করো প্রভু, এবং সেই প্রার্থনার প্রতি উত্তর তুমি তাদেরকে দিও, তারা যেন সেই প্রতি উত্তর যেন পায় প্রিয় যিশু। বিশেষ করে প্রার্থনা করব আমাদের দেশের জন্য। তুমি তো জানো আমাদের দেশের যে অবস্থা, প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে শুধু দুর্ঘটনা ঘটছে প্রভু, শুধু মৃত্যুর হার বেড়েই যাচ্ছে প্রভু যিশু। তাই আমরা চাই আমাদের দেশে আমরা আর এই দুর্ঘটনা কিছু দেখতে চাই না প্রভু যিশু। তুমি আমাদের এই বাকিবাসীর দেশকে রক্ষা করো, তুমি আমার দেশকে তুমি শান্ত রাখো প্রভু যিশু, আমার দেশকে উদ্ধার করো প্রভু যিশু। আমরা চাই আমাদের সে জননেত্রী শেখ হাসিনা যেন তার সেই সম্মান, সে মর্যাদা নিয়ে যেন দেশে ফিরে আসতে পারে প্রভু যিশু। তুমি সহযোগিতা করো প্রভু, দয়া করো প্রভু যিশু। আমরা বিশ্বাস করি প্রভু, সেই আমরা এই জুমে সেই ভাই বোনেরা আমরা সে একত্রিত ভাবে প্রতিনিয়ত আমরা সেই শান্তির জন্য প্রার্থনা করছি। তুমি আমাদের সেই দেশকে শান্তি দাও প্রিয় যিশু। যিশু, তুমি তো জানো প্রভু, আমরা আমরা এই বাচ্চা বোনেরা এখানে প্রতিদিন জুমে বসে সেই প্রভুর বাক্য শুনি, সেই দাদার কাছ থেকে প্রভু যিশু আমরা অনেক কিছু শিখতে পেরেছি, তাই তোমাকে অনেক ধন্যবাদ দিই প্রভু। কারণ আমি অনেক কিছুই জানতে পেরেছি বাইবেলের সম্পর্কে, অনেক বিষয়, অনেক কিছুই প্রভু। তার জন্য তোমাকে আমি ধন্যবাদ দিই প্রভু। বিশেষ করে প্রার্থনা করব সেই পাস্টার স্যার, সেই করিম, উনি খুব হাসপাতালে আছে, প্রার্থনা চেয়েছেন, উনাকে সুস্থতা দান করুন প্রভু যিশু। আমরা বিশ্বাস করি, আমরা জানি প্রভু, আমরা বিশ্বাস করলে সেই বিশ্বাস থেকে আমরা প্রত্যেকটা উত্তর পাবো, আমরা জানি প্রভু। তাই তুমি আমাদের সেই দয়া করো, আমাদের সেই বিশ্বাস রাখার সহযোগিতা করো প্রভু যিশু। আমরা যেন সেই শয়তানের প্রলোভনে না পড়ে সেই বিশ্বাস যাতে হারিয়ে না যায় প্রভু যিশু। তাই তুমি আমাদেরকে সেই বিশ্বাস গ্রহণ করতে আশীর্বাদ করো প্রিয় যিশু। আমরা বিশেষ করে প্রার্থনা করতে চাই প্রভু, সেই তুমি জানো যে আমার পরিবারে আমার মেজো ভাইয়ের ছেলে সেই তার পুত্রবধূ সেই বিষয়ে এসেছে প্রভু, ছেলে চিকিৎসা পাচ্ছে না, তার জন্য দেরি হচ্ছে প্রিয় যিশু। তাই আমরা এইখানে যারা আছি সকলে আমরা
সে তার জন্য প্রার্থনা করব প্রভু, যেন সত্যি তার ভিসা যেন সে যেন পায়। কারণ আমার বিশ্বাস বিশ্বাস নামে তুমি সেটা প্রভুকে দেখিয়ে দিবে। কারণ আমরা সকলে একত্রিত হয়ে আমরা এটা তোমার কাছে যাচি করি প্রভু। কারণ আমরা তোমার সেই এই হাতের আশীর্বাদ পেয়েছি প্রভু। আমরা যে যখন এই হাত দুটো দিয়ে যা চাইবো যা করবো প্রভু, তুমি আমাদের সেই আশীর্বাদ দিবে প্রভু। আর সেটাই আমরা লাভ করবো, সেই আশীর্বাদ আমরা পেয়েছি প্রভু। আর এই আশীর্বাদ যেন আমরা ধরে রাখতে পারি সকলে। কারণ আমাদের বিশ্বাস, আমরা জানি প্রভু এই হাত দুটো দিয়ে যেন আমরা সেই পবিত্র আত্মা যেন কাজ করতে যেন এই হাত দুটো দিয়ে যেন মন্দ কাজ না করে প্রভু যিশু, তুমি আমাদেরকে রক্ষা করো প্রভু যিশু। আমাদের সকলের সঙ্গে থেকো প্রভু যিশু। যে যেখানে আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে তুমি সুস্থ রেখো প্রভু যিশু। কত অসুস্থ ব্যক্তি আছে আমরা জানি না প্রভু, হাসপাতাল বাড়িতে তুমি তাদের সকল সুস্থতা দান করো প্রভু যিশু। অনেকে খাবার পাচ্ছে না প্রভু যিশু, তাদেরকে তুমি খাবার দিও। যারা বস্ত্রে কষ্ট পাচ্ছে প্রভু, তাদেরকে তুমি বস্ত্র দান করো প্রভু যিশু। আর বিশেষ করে আমি প্রার্থনা করব এখন যে আমাদের মাঝে দাদা সেই প্রভু বাক্য প্রচার করবে প্রভু যিশু, সে সুন্দরভাবে যেন বুঝতে পারি এবং জানতে পারি এবং বাক্য যেন আমরা আরেকজনের কাছে যেন পৌঁছাতে পারি প্রভু যিশু। তুমি আমাদেরকে সেই সহযোগিতা করো প্রভু যিশু। আমাদের সবাইকে রক্ষা করো প্রভু যিশু। এখানে যিনি যত পরিবার আছে আমাদের ভাই বোনের প্রত্যেক পরিবারকে রক্ষা করো এবং প্রত্যেক পরিবারকে তুমি রক্ষা করো। তারা যেন সকলে যেন সুস্থতা দান করে প্রভু যিশু। তুমি আমাদের সকলের সঙ্গে থাকো, সঙ্গে চলো, ভুল ত্রুটি ক্ষমা করো, নাসরিত যিশুর নামে চাই, আমেন আমেন। আমেন আমেন। Amen. Amen. Thank you, Jesus. Thank you, Jesus. আমাকে যদি শুনে থাকেন স্পষ্টভাবে কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া হালেলুয়া। আসুন আমরা আরেকটিবার প্রভুর কাছে সমর্পিত হই। আমি বিশেষ করে সর্বপ্রথম ধন্যবাদ দিই যারা প্রথমে এসেছেন, আজকে প্রথমবারের মতো যারা যুক্ত হয়েছেন। আমি অবশ্য দেখছি না এখন, নিক্সন বৈরাগী নামের ভাই ছিলেন, আমি জানি না, হয়তো তিনি পরে আসবেন। আমরা প্রত্যেককে স্বাগতম জানাই এবং খ্রিস্টীয় শুভেচ্ছা জানাতে চাই। আমি ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে যে তিনি আমাদেরকে নিরাপদে নিয়ে এসেছেন। আসলে আপনারা জানেন যে ঢাকা শহর প্রায় অচল। তো আমি একটি জায়গায় গিয়েছিলাম বিশেষ প্রার্থনার জন্য, সেখান থেকে ফিরে আসতে আসলে আমার দেরি হয়েছে। আর গাড়িতে আমি টের পাইনি, যার কারণে আমি জুম লাইনটি আমি অন করতে পারিনি। তো আমি প্রথমে ক্ষমা চাচ্ছি, কারণ আমাদের 7টার থেকে শুরু হওয়ার কথা, অলমোস্ট 8টা বেজে গেছে আজকে। অনেকেই হয়তো যোগ দেওয়ার জন্য এসে চলে গিয়েছেন। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রভু আমাদেরকে ক্ষমা করুন যিশু খ্রিস্টের নামে। আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? সাউন্ড সিস্টেমে ঠিক আছে? শিওর শিওর। ওকে, শোনা যাচ্ছে না। ওকে। কারণ বেশ কয়েকজন কমপ্লেন দিয়েছেন সাউন্ড সিস্টেমের জন্য। আমাদের নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক সময় সাউন্ডের প্রবলেম হয়। আমি প্রার্থনা করি যে আজকে আমাদের সবার নেটওয়ার্ক, ভক্ত শ্রোতা উভয়ের নেটওয়ার্ক ভালো থাকবে যিশু খ্রিস্টের নামে। আমেন। আসুন আমরা আরাধনার মধ্যে দিয়ে, প্রশংসার মধ্যে দিয়ে তার প্রাঙ্গণে প্রবেশ করি। বাক্য বলছে যে তোমরা ধন্যবাদের ডালি নিয়ে ঈশ্বরের প্রাঙ্গণে প্রবেশ করো। আর এই জন্য আসুন আমরা ধন্যবাদের ডালি নিয়ে প্রভুর প্রাঙ্গণে প্রবেশ করি। আসুন আরেকটিবার আমরা তার গৌরব করি, তার প্রশংসা করি। আমি ধন্যবাদের হৃদয় নিয়ে প্রাঙ্গণে আসবো, আমি প্রশংসা ধ্বনি উঠাবো, আমি গাইবো এদিন প্রভুর কৃত দিন, তিনি উল্লাসে মোর হৃদয় ভরেছে, হৃদয়
ভরেছেন আমার হৃদয় ভরেছেন, তিনি উল্লাসে মোর হৃদয় ভরেছেন। I will enter his gate with thanksgiving in my heart. I will enter his court with praise. I will say, this is the day that the Lord has made. I will rejoice, for he has made me glad. He has made me glad. He has made me glad. I am so glad. I will rejoice, for he has made me glad. Hallelujah. He has made me glad. I am so glad. I will rejoice, for he has made me glad. Take glory, Father. Take glory, Son. Take glory, Holy Ghost, now and forevermore. Take glory, Lord. Take glory, Father. Take glory, Son. Take glory, Holy Spirit, now and forevermore. You are the Most High. You are the Most High God, Jehovah. You are the Most High. You are the Most High God. Come down, O Lord, and manifest your power. 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 Come down, Holy Spirit, and manifest your power. Come down, O Lord, and manifest your power. শুধুই তুমি যিশু, শুধুই তুমি, শুধুই তুমি যিশু, শুধুই তুমি। কেউ নেই তোমার মতন প্রভু, কেউ নেই তোমার মতো, কেউ নেই তোমার মতন প্রভু, কেউ নেই তোমার মতো। জীবন্ত বাহিনীগণের সদা প্রভু, I am that I am, mighty man in battle, Lion of the tribe of Judah, Ancient of days, Lily of the valley, Rose of Sharon, O God of Abraham, God of Isaac, God of Israel, El Shaddai, Elohim, El Rapha, Jehovah Nishi, Jehovah Jireh, Jehovah Tzidkenu, Jehovah Malkisedek, Jehovah Ruhi. We worship you, Lord. Ye Masida de Kayaraba, Le Retuma Sida de Kayaraba, Masida de Kayaraba, Oh Akaya Shina de Kayaraba. Praise to be your name, praise to your name, praise to your name. We give you praise, Lord. Accept our gratitude, Lord, in the name of Jesus. This moment, once again, Lord, speak to us, O Lord. Speak through us, O Lord, in the name of Jesus. Give us utterance to speak in the name of Jesus. I commit my tongue, I commit my voice, I commit my spirit, soul, and body into your holy hand in the name of Jesus. Spirit, move over me. Spirit, move my soul, this heart, Lord. over me. Holy Spirit, Holy, holy, your name. Holy Spirit, move me now. Make my life whole again. Spirit, move within me. Spirit, move over me. Holy Spirit,
Holy Spirit, moving us, oh Lord, make our life whole again. Spirits move over us. Spirits move Come to us. over I ask us. for your blessing, Lord, every moment. Hallelujah. Glory, 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 glory. We exalted your name. Oh, We thank you for your presence, Lord. Thank you for your presence. Oh Lord, we once asked for your forgiveness. mercy, for your love. আমাদেরকে ক্ষমা করো। আরেকটিবার আমরা ক্ষমা চাই সমস্ত পাপের, যা আমরা জেনে করেছি, যা আমরা না জেনে করেছি, ও যে আমাদের অবচেতন মনে হয়েছে, ক্ষমা করো যা প্রভু আমাদের সক্ষমতার বাইরে ছিল, আমাদেরকে তুমি ক্ষমা করো। আরেকটিবার তোমার সেই ক্রুশীয় রক্তে পরিষ্কৃত করো, ধৌত করো। আরেকটিবার তোমার অনুগ্রহ হস্ত বাড়িয়ে দাও এই মুহূর্তে। বক্তা শ্রোতা উভয়কে আশীর্বাদ করো। পিতা, আমি প্রার্থনা করি তোমার উপস্থিতি এই মিডিয়ার মধ্যে দিয়ে ছড়িয়ে যাক যীশু খ্রিস্টের নামে। যেখানে রয়েছে প্রভু, আমরা যেখানে রয়েছি প্রভু, এই ডিভাইসের মধ্যে দিয়ে তোমার উপস্থিতি ছড়িয়ে পড়ুক যীশু খ্রিস্টের নামে। তোমার উপস্থিতি ছড়িয়ে পড়ুক যীশু খ্রিস্টের নামে। প্রভু, যারা অসুস্থ রয়েছে তুমি স্পর্শ করো যীশু নামে। যারা প্রত্যাশা করছে প্রভু উত্তর দাও যীশু নামে। যারা তোমার কাছে ক্রন্দন করছে নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। সমস্ত গুপ্ত ক্রন্দন তুমি দূর করে দাও যীশু নামে। তোমার বাক্য আজকে প্রেরণ করো প্রভু, তোমার বাক্য প্রেরণ করো। আর সমস্ত গৌরব তোমারও। আর এই প্রার্থনা যীশু তোমার নামে চাই, আর এই প্রার্থনা যীশু নামে চাই। আমেন। যদি প্রভুর স্পর্শ অনুভব করে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। Praise God, hallelujah. Hallelujah. খ্রিস্টদের প্রিয়জন, আজকে খুব সংক্ষেপে আমরা দেখব, যেহেতু আমাদের সময় স্বল্পতা রয়েছে, সেটা হচ্ছে পাওয়ার অফ রেসিস্টেন্স। পাওয়ার অফ রেসিস্টেন্স, প্রতিরোধের ক্ষমতা। প্রতিরোধের ক্ষমতা। আমরা গতকালকে ক্ষমতার বিষয়ে কথা বলেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকেও একই বিষয় পবিত্র আত্মার উপরেই কথা বলব। আমি প্রার্থনা করি যে প্রভু এই শিক্ষার মধ্যে দিয়ে তিনি আপনাদের প্রত্যেককে অনুপ্রেরণা যোগাবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টদের প্রিয়জন, যাকব 4 অধ্যায় তার 7 পদ, যাকব 4 অধ্যায় 7 পদ বলছে, submit yourself therefore to God, resist the devil and he will flee from you. বলছে তোমরা সদাপ্রভুর হস্তে বা কাছে সমর্পিত হও, দেয়াবলকে প্রতিরোধ করো, তাহাতে তিনি পলাইবেন। আমি জানি না আপনার জীবনে কোন দিকে দেয়াবল সক্রিয়। আমি জানি না আপনার জীবনে কোন দিকে দেয়াবল এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি প্রার্থনা করি নাসরতীয় যীশু খ্রিস্ট, যিনি ক্রুশে হত হয়েছিলেন, যিনি কবরপ্রাপ্ত হয়েছিলেন এবং যিনি পুনরুত্থিত হয়েছেন, সেই যিশুর নামে সে সম্পূর্ণভাবে পরাজিত হবে। সেই দিয়াবল সম্পূর্ণরূপে পরাজিত হোক যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টতে প্রিয়জন বলছে দিয়াবলকে প্রতিরোধ করো, দিয়াবলকে প্রতিরোধ করো। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে দিয়াবলকে গুরুত্ব দেই না, যেভাবে আমরা ঈশ্বরকে গুরুত্ব দেই না, দিয়াবলকে আরো গুরুত্ব দেই না। কিন্তু একটি বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যে দুটি শক্তি, সেই দুটি শক্তি সক্রিয়, সেই দুটি শক্তি সক্রিয়। আপনি হয় ভিকটিম হবেন আর না হয় ভিক্টরি হবেন।
হয় আপনি ভিকটিম হবেন অথবা আপনি ভিক্টরি হবেন। আমি প্রার্থনা করি যে এই পৃথিবীতে আপনি ভিকটিম হবেন না যীশু খ্রিস্টের নামে। আমি আমেন। প্রার্থনা করি যে এই পৃথিবীতে আপনি ভিক্টর হবেন যীশু খ্রিস্টের নামে। Praise God. আমেন। খ্রিস্টদের প্রিয়জন, আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমরা এই যুদ্ধের মধ্যে জড়িয়ে গিয়েছি। এই যুদ্ধে আমাদের সাধারণত কোনো পক্ষে থাকার কথা ছিল না, কিন্তু আমরা এদন বাগানে সেই ভুলের কারণে আমরা পক্ষে পড়ে গিয়েছি। আমি প্রার্থনা করি আজকে যে আপনি ঈশ্বরের পক্ষ বেছে নেবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের আমেন। প্রিয়জন, বলছে তোমরা দেয়াবলকে প্রতিহত করো, রেসিস্ট দ্য ডেভিল। প্রতিহত বা রেসিস্ট শব্দটি দুটি শব্দ পাওয়া যায়। বলছে the ability not to be affected by something, the ability not to be affected by something, that is called resist. এবং অন্য একটি ভাবে বলছে the refusal to accept means the power to say no, that is the resist. যখনই, অর্থাৎ যদি আমি এই দুটিকে ট্রান্সলেট করি, বলছে the ability not to be affected, অর্থাৎ সেই ক্ষমতা যাতে আপনি প্রভাবিত না হন। দুর্ভিক্ষ এসেছে কিন্তু সেই দুর্ভিক্ষ যাতে আপনাকে স্পর্শ না করে। অসুস্থতা এসেছে কিন্তু সেই অসুস্থতা যাতে আপনাকে স্পর্শ না করে, সেই ক্ষমতা হচ্ছে রেসিস্ট। অন্য যে উদাহরণটি দিয়েছি যে দ্য রিফিউজাল টু অ্যাকসেপ্ট, অর্থাৎ না বলার ক্ষমতা, না বলার ক্ষমতা, হ্যাঁ বলার ক্ষমতা। খ্রিস্টদের প্রিয়জন, আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোথায় না বলবো এবং কোথায় হ্যাঁ বলবো। এবং এই না বলার ক্ষমতা এবং হ্যাঁ বলার ক্ষমতা, এটিও দেয়াবলের বিরুদ্ধে একটি শক্তি অথবা দেয়াবলের পক্ষে একটি শক্তি। আমি প্রার্থনা করি যে জায়গায় না বলা প্রয়োজন হবে আপনি সেখানে না বলবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। যেখানে হ্যাঁ বলার প্রয়োজন হবে আপনি সেখানে হ্যাঁ বলবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রিয়জন, বাক্য আমাদেরকে বলছে যাতে আমাদের কথা হ্যাঁ হ্যাঁ হোক এবং না না হোক। মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 37 পদ। মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 37 পদ। কেউ আমাকে সাহায্য করবেন বাইবেল পাঠে? মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 37 পদ। আমি পড়ছি। কিন্তু মথি 5 অধ্যায় 37 পদ। কিন্তু তোমাদের কথা হ্যাঁ হ্যাঁ না না হোক, ইহার অতিরিক্ত যাহা তাহা মন্দ হইতে জন্মে। আমেন। বলছে আমাদের কথা যেটি আমরা হ্যাঁ বলবো সেটি যাতে হ্যাঁ হয়, আর যেটা না বলবো সেটা যাতে না হয়। খ্রিস্টদের প্রিয়জন, দেখুন বিশ্বাসীদের অনেকেই শয়তানের ফাঁদে পা দিয়েছে এই বাক্যটি না বুঝে। এই বাক্যটি না বুঝে। আপনি জানেন যে ব্যক্তিটি আপনাকে দেয়াবলের পথে নিয়ে যেতে চায়, তাকে না বলুন। তাকে না বলার ক্ষমতা আপনাকে লাভ করতে হবে। যে কাজে আপনাকে প্রভুর পথে এগিয়ে দিবে, প্রভুর পথে উপজিয়ে পড়তে সাহায্য করবে, সেই কাজ যত কঠিন হোক না কেন আপনি হ্যাঁ বলুন। আমি প্রার্থনা করি প্রভু আমাদের বোঝার ক্ষমতাকে বাড়িয়ে দিবেন যীশু খ্রিস্টের নামে। আমি আগেই বলেছি যে এই পৃথিবীতে দুইটি ক্ষমতা রয়েছে, নেগেটিভ এবং পজিটিভ। আমি বলেছি যে পৃথিবীতে দুটি ক্ষমতা রয়েছে, একটি হচ্ছে ধ্বংসাত্মক, আরেকটা হচ্ছে গঠনমূলক। আমরা গতকালকে দেখেছি যে ঈশ্বর তিনি ধ্বংস করতেও পারেন আবার গঠন করতে পারেন, কিন্তু শয়তানের গঠন করার কোনো ক্ষমতা নেই। তার একটি মাত্র ক্ষমতা ধ্বংস করে দেয়া। গতকালকে আমরা দেখেছি সেই যোন 10 অধ্যায় 10 পদ, যে চোরা এসে কেবল চুরি, বধ এবং বিনাশ করে। আমি প্রার্থনা করি যে আপনি সঠিক ক্ষমতার সঙ্গে সংযুক্ত হবেন যীশু খ্রিস্টের নামে। ঈশ্বর আমাদেরকে শক্তিশালী করতে চান। তিনি জানেন আমাদের দুর্বলতা, তিনি জানেন আমাদের বিশ্বাসের লেভেল,
তিনি জানেন আমাদের পবিত্রতা, তিনি জানেন আমাদের সমস্ত ব্যর্থতা, তিনি জানেন যে আমরা ধূলিকণা মাত্র, তিনি জানেন যে আমরা বায়ু মাত্র, তিনি জানেন আমরা কানুর পুষ্পের মতো। তারপরেও তার মন আমাদের উপরে পড়ে, তারপরেও তার মন আপনার উপরে পড়ে, কারণ তিনি চান যাতে সেই 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 দুর্বলতার মধ্যে দিয়ে তার মহিমা প্রকাশিত হয়। তিনি চান যাতে আমাদের সেই অযোগ্যতার মধ্যে দিয়ে তার যোগ্যতা প্রকাশিত হয়। আমি প্রার্থনা করি যারা আমাকে শুনছেন, আপনার দুর্বলতায় প্রভু তার নিজের সবলতা প্রদর্শন করবেন যীশু খ্রিস্টের নামে। আমি প্রার্থনা করি আমেন, আমেন, আপনার হালেলুয়া। অক্ষমতায় প্রভু তিনি সক্ষমতা প্রদর্শন করবেন যীশু খ্রিস্টের নামে। ঈশ্বরের ক্ষমতা এটি ইলেকট্রোম্যাগনেটিকের মতো, এটি বিদ্যুৎ তরঙ্গের মতো, যা শরীরে শিহরণ জাগায়, শরীরের শিহরণ জাগায়। Every spirit, it is the power from God or from the devil. আমি প্রার্থনা করি যে প্রভু আমাদের সেই ক্ষমতা, সেই অনুভূতি, সেই লোম দাঁড়ানোর সেই স্পর্শ তিনি আমাদেরকে করবেন যীশু খ্রিস্টের নামে। আমি প্রার্থনা করি পবিত্র আত্মা আমেন। যখন আপনাকে স্পর্শ করবে, আপনার লোম, আপনার গায়ে শিহরণ চলে আসবে যীশু খ্রিস্টের নামে। আমেন, খ্রিস্টদের আমেন, প্রিয়জন, আমেন। আমাদের এই পৃথিবী যে ক্ষমতা আমরা দেখি নর্মালি, যে ক্ষমতা সেটি যদি আমরা নর্মালি ইলেকট্রিসিটির সাথেও তুলনা করি, এটি নেগেটিভ এবং পজিটিভের। এবং আমরা গতকালকে এই বলে শেষ করেছি যে আমাদের দুটি হাত, একটি নেগেটিভ একটি পজিটিভ, এবং যখন এই দুই হাত একসঙ্গে হয় তখন অলৌকিক কাজ ঘটে। এই দুই হাত যখন আমরা উপরে তুলে দেই, আমরা ঈশ্বরের সঙ্গে কানেক্ট হই, ঈশ্বর আমাদেরকে রিচার্জ করেন। দেখুন আপনার কাছে, আমি জানি না আছে কিনা, প্লাগ আছে কিনা, 2 পিন প্লাগের দেখুন দুটি হাত। এই জন্য প্রশংসা, আরাধনা, ঈশ্বরের উপস্থিতি যখন নেমে আসবে, নরমালি আপনার অগোচরে আপনি জানবেন না, আপনার হাত দুটি উপরে চলে যাবে। কেন? কারণ আপনি সেই ক্ষমতায় কানেক্ট হয়ে যাবেন। আমি প্রার্থনা করি এখন থেকে প্রভু আপনার হাতে ক্ষমতা দিবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। দেখুন ঈশ্বরের হাতে ক্ষমতা। যিশায়া পুস্তক 64 অধ্যায় 8 পদ, যিশায়া পুস্তক 64 অধ্যায় 8 পদ। আর সেখানে দেখুন ঈশ্বর তিনি তার নিজ হাতে কি করেছেন। যিশায়া পুস্তক 64 অধ্যায় 8 পদ। যিশায়া 64 অধ্যায় 8 পদ। এখানে বলা হয়েছে, কিন্তু এখন হে সদাপ্রভু, তুমি আমাদের পিতা, আমরা মৃত্তিকা, আর তুমি আমাদের কুম্ভকার, আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু। আমেন। ঈশ্বর তিনি আমাদেরকে তার নিজ হাতে বানিয়েছেন। ঈশ্বর সমস্ত কিছু তার নিজ হাতে বানিয়েছেন, তার হস্তকৃত বস্তু আমরা। সো তিনি তার হাতে, দুই হাতে। দেখুন সবচেয়ে অলৌকিক বিষয়ে আদমের সৃষ্টি, কারণ সমস্ত কিছু ঈশ্বর সৃষ্টি করলেন বাক্যের মধ্যে দিয়ে, আদেশ দেওয়ার মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে। তিনি বললেন আলো হোক, আলো হলো। তিনি বললেন পাখি উড়ুক, পাখি উড়লো। তিনি বললেন যে সাগর এবং স্থলভাগ আলাদা হোক, তারা হয়ে গেল। কিন্তু আদমকে নির্মাণ করতে গিয়ে তিনি বাক্য পাঠালেন না, বরঞ্চ তিনি তার দুই হাত ব্যবহার করলেন। বলুন আমি ঈশ্বরের কাছে স্পেশাল। ঈশ্বরের কাছে স্পেশাল। বলুন আমি তার হস্তকৃত বস্তু। আমি আমি তার হস্তকৃত বস্তু। বলুন দিয়াবলের কোনো অধিকার নেই আমার এই দেহের উপর, আমার এই জীবনের উপর। দিয়াবলের কোনো অধিকার নাই আমার দেহের উপর, আমার জীবনের উপর। বলুন দেখুন যিশায়া 48 অধ্যায় 13 পদে কি বলছে? যিশায়া 48 অধ্যায় 13 পদ পাঁচটি যদি পাঠ করেন প্লিজ। আনছি যিশায়া 48 অধ্যায় 13 পদে বলা হয়েছে, ওকে, এখানে বলা হয়েছে, আমারই হস্ত পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করিয়াছে, আমার দক্ষিণ হস্ত আকাশমণ্ডল বিস্তার করিয়াছে। আমি তাহাদিকে ডাকিলে সে সমস্ত একসঙ্গে দাঁড়ায়।
হালেলুয়া। বলছে আমারই হস্ত, ঈশ্বরের হাত পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছে, তারই দক্ষিণ হাত, উত্তর দক্ষিণ ডান হাত। বলছে আকাশমণ্ডল বিস্তার করেছে, এবং তিনি এমন ভাবে করেছেন যে তিনি যদি ডাক দেন তারা সকলে একসাথে দাঁড়ায়। কয়েকজন বলুন হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বরের হাত ক্ষমতাপূর্ণ। গতকালকে আমরা দেখেছি প্রভু বলেছেন যে আমরা হাত দিলে রোগী সুস্থ হবে। এই বিষয়টি আমাদের বোঝা উচিত। আমরা ঈশ্বরের হস্তকৃত বস্তু। দেখুন মসির হাত, যাত্রা পুস্তক 4 অধ্যায় 3 থেকে 5 পদ। যাত্রা পুস্তক 4 অধ্যায় 3 থেকে 5 পদ। মসির হাত দেখো, যাত্রা পুস্তক 4 অধ্যায় 3 থেকে 5 পদ। যাত্রা পুস্তক 4 অধ্যায় 3 থেকে 5 পদ। উহা ভূমিতে ফেলো। পরে তিনি ভূমিতে ফেলিলে তাহা সর্প হইল, আর মসি তাহার সম্মুখ হইতে পলায়ন করিলেন। তখন সদাপ্রভু মসিকে কহিলেন, হস্ত বিস্তার করিয়া উহার লেজ ধরো। তাহাতে তিনি হস্ত বিস্তার করিয়া ধরিলে উহা তাহার হস্তে যষ্টি হইল, যেন তাহারা বিশ্বাস করে যে সদাপ্রভু তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর আমাকে আমেন। দর্শন দিয়াছেন। আমেন। আমেন। সো আমরা এখানে দেখি মসির হাত, ঈশ্বর একটি যষ্টি দিয়েছিলেন, একটি লাঠি দিয়েছিলেন, যে লাঠি সাপ হয়ে গিয়েছিল। এই হাতের লাঠি, এই হাতে যে লাঠি ছিল তার স্পর্শে জল রক্ত হয়ে গিয়েছিল। যাত্রা পুস্তক 7 অধ্যায় 15 থেকে 17। যাত্রা পুস্তক 7 অধ্যায় 15 থেকে 17 যদি দেখেন যে এই লাঠির আঘাতে সাপ হয়ে গিয়েছিল। এই লাঠির মধ্যে দিয়ে ব্যাঙ তিনি দাঁড়িয়েছিলেন। যাত্রা পুস্তক 14 অধ্যায় 1 থেকে 29 পদ যদি পড়েন, বিশেষ করে 21 এবং 26 পদ, সেখানে দেখবেন যে এই মসি তার সেই হাতের লাঠি দিয়ে তিনি কত অলৌকিক কাজ করেছিলেন। আসলে আমরা দেখি যাত্রা পুস্তক 14 অধ্যায়, যাত্রা পুস্তক 14 অধ্যায় 21 এবং 26 পদ শুধুমাত্র। মসি সমুদ্রের উপরে আপন হস্ত বিস্তার করিলেন, তাহাতে সদাপ্রভু সেই সমস্ত রাত্রি প্রবল পূর্বীয় বায়ু দ্বারা সমুদ্রকে সরাইয়া দিলেন ও তাহা শুষ্ক ভূমি করিলেন, তাহাতে জল 2 ভাগ হইল। 24 পদে 26 কিন্তু রাত্রি 26 26 পরে সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি সমুদ্রের উপরে হস্ত বিস্তার করো, তাহাতে জল ফিরিয়া মিস্রীয়দের উপরে ও তাহাদের রথের উপরে ও অশ্বরূঢ়দের উপরে আসিবে। দেখুন ঈশ্বর নিজে সমস্ত কিছু করেছেন হাত দিয়ে। তিনি মসিকেও বলছেন তোমার হস্ত বিস্তার করো, তোমার হস্ত বিস্তার করো, এবং মসি তার হস্ত বিস্তারের মধ্যে দিয়ে সেই জলকে 2 ভাগ করলেন। হালেলুয়া। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এবং ঈশ্বর বলছেন তুমি সমুদ্রের উপরে হস্ত বিস্তার করো, জল ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেল। আবার যখন বলছেন যে তুমি সমুদ্রের উপরে হস্ত বিস্তার করো, জল ফিরিয়া সেই শত্রুদের মেরে ফেলবে, জল ফিরে শত্রুদের মেরে ফেলবে। আমি প্রার্থনা করি এখানে কারোর জন্য, আপনি যখন প্রভুর উদ্দেশ্যে হাত উঠাবেন, প্রভু তিনি অলৌকিক কাজ করবেন যীশু খ্রিস্টের নাম। আমেন। দেখুন আমেন, আমেন। মসির হাতে যে লাঠি আর আমাদের হাতে যে পবিত্র আত্মার শক্তি তা এক। ঈশ্বর মসিকে লাঠি দিয়েছিলেন অলৌকিক কাজ করার জন্য। যিশু আমাদের হাতে পবিত্র আত্মার শক্তিকে দিয়েছেন যাতে আমরা অলৌকিক কাজ করতে পারি। হালেলুয়া। আমি জানি এখানে অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু যদি বিশ্বাস করেন অলৌকিক কাজ আপনি আপনার হাতে অবশ্যই দেখতে সক্ষম হবে। আমি বলছি, হালেলুয়া, 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 আমি বলছি
Hallelujah. Hallelujah. You'll see the power. সুতরাং দেখুন কিভাবে, you don't need to go out before you see the power. যখন আপনার সন্তানের অসুস্থ, তাদের শরীরে হাত দিয়ে প্রার্থনা করুন, Hallelujah. শরীরে হাত দিয়ে প্রার্থনা করুন। আমার যিনি আত্মিক পিতা পাস্টর ইয়া দেবয়ে, তিনি আগে বাসায় টেস্ট করেছেন যে আসলেই সুস্থ হয় কিনা নিজের সন্তানদের শরীরে হাত দিয়ে প্রার্থনা করে, মাথায় হাত দিয়ে প্রার্থনা করে তিনি দেখেছেন যে আসলেই সে ক্ষমতা অ্যাক্টিভ হয়েছে কিনা। এবং যখন তিনি দেখেছেন হ্যাঁ ক্ষমতা অ্যাক্টিভ, ঠিক তখনই, যখন দেখেছেন পরিবারে ক্ষমতা অ্যাক্টিভ, ঠিক তখনই তিনি বাইরে গিয়ে সেই প্রভুর সুসমাচার, প্রভুর সেই শক্তি তিনি দেখিয়েছেন। খ্রিস্টতে প্রিয়জন, একই প্রার্থনা আমার ছিল। আমি যখন বাংলাদেশে আসি, আমার প্রার্থনা ছিল যে প্রভু, প্রথমে আমার পরিবারকে তুমি দেখাও যে তুমি আমার সাথে আছো। এবং বিশ্বাস করো, আমার ছোট বোন সেই শক্তি দেখতে পেয়েছে, আমার ছোট ভাই সেই শক্তি দেখতে পেয়েছে, আমার মা, তিনি নিজে, আমার জন্মদাতা মা, তিনি সেই শক্তি দেখতে পেয়েছেন, আমার স্ত্রী তিনি নিজে সাক্ষী। প্রভুর গৌরব করি। আমার বাইরের সাক্ষীর কি প্রয়োজন? যখন আমার সাক্ষী ঘরে, আমি প্রার্থনা করি যে প্রভুর সেই অলৌকিক ক্ষমতা তিনি আপনাদের প্রত্যেকের হাতে দান করবেন যিশু খ্রিস্টের নামে। আমেন। দেখুন, ঈশ্বরের ক্ষমতা যখন থাকে হাতে, যে কোনো বিষয়ে, যে কোনো কিছুই অলৌকিক হয়ে ওঠে। শ্যামগর নামে একজন ব্যক্তি, তিনি গরু পিটানো লাঠি দিয়ে 600 ফিলিস্তিনিকে হত্যা করেছিলেন। বিচার কর্তৃকগণ 3 অধ্যায় 31 পদ। বিচার কর্তৃকগণ 3 অধ্যায় 31 পদ। যদি কেউ পেয়ে থাকেন পাঠ করতে পারেন। পাঠ করবেন আন্টি? বিচার কর্তৃগণ 3 অধ্যায় 8 পদ। বিচার কর্তৃগণ 3 অধ্যায় 31 পদ। ওকে, 3 অধ্যায় 31 পদ পড়ছি। এখানে বলা হয়েছে, তখন এহুদ আপন বাম হস্ত বাড়াইয়া দক্ষিণ উরু হইতে ওই খড়গ লইয়া তাহার উদর বিদ্ধ করিলেন। আন্টি, বিচার কর্তৃগণ 3 অধ্যায় 31 পদ। 31, সরি, আমি পড়ছি 21 পদ। তাহার পরে অনাথের পুত্র সমগর গোচারগণের পাচনি দ্বারা পলেষ্টীয়দের 600 লোককে আঘাত করিলেন, ইনিও ইসরায়েলকে নিস্তার করিলেন। আমেন। দেখুন, সারা বাইবেলে এই শ্যামগর সম্পর্কে কিছু জানা যায় না। শুধুমাত্র এই একটি পদ রয়েছে তার জীবনের উপরে। শ্যামগর তিনি অনাথের পুত্র ছিলেন এবং তিনি, বাক্য বলছে যে গরু পিটানো লাঠি দ্বারা 600 ফিলিস্তিনিকে তিনি একাই হত্যা করেছিলেন এবং ইসরায়েলকে নিস্তার করেছিলেন। যখন পবিত্র আত্মার শক্তি থাকে, সাধারণ বস্তু অসাধারণ হয়ে যায়। পবিত্র আত্মার শক্তি যখন থাকে, তখন আপনার শিক্ষাগত যোগ্যতার বেশি দরকার হয় না। দেখুন 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 সেই প্রেরিতদের শিক্ষাগত যোগ্যতা কে যাচনা করেছে? তারা কোন ডক্টরেট ডিগ্রি নিয়ে তারা গর্ব করেছে? পিতরের কোন ডিগ্রি ছিল? কোন স্কুলে পাশ করেছে? ইভেন শুধুমাত্র পৌল ছাড়া, পৌল ছিলেন ব্যবস্থাবেত্তা, তিনি ছিলেন অনেক উচ্চ শিক্ষিত। লুকও ছিলেন, ডক্টর লুক ছিলেন উচ্চ শিক্ষিত। কিন্তু এছাড়া যে সমস্ত শিষ্যরা যিশুর সঙ্গে সরাসরি ছিলেন, তাদের কতজনের সার্টিফিকেট ছিল? সার্টিফিকেটের পিছনে না ঘুরে, ডিগ্রির পিছনে না ঘুরে, শক্তির পিছনে ছুটুন, পবিত্রতার শক্তি লাভ করুন।
আমি প্রার্থনা করি প্রভু আমাদের আত্মিক চোখ খুলে দিবেন যীশু খ্রিস্টের নাম। আমেন। আমরা দেখি আমেন। শিমশনের বিষয় আমরা জানি। শিমশন গাধার চোয়ালের মধ্যে দিয়ে 1000 ফিলিস্তিনিকে খালি হাতে হত্যা করেছিলেন, শুধুমাত্র গাধার চোয়ালি দিয়ে, মরা জোয়াল সেই জোয়ালি দিয়ে। আমরা দেখি শিয়ালের সাথে শিয়ালের লেজ। আমরা দেখি তিনি খালি হাতে যুদ্ধ করেছেন। ইভেন আমরা, যেহেতু সময় নেই, আমি বাইবেল পদে যাচ্ছি না, বিস্তারিত যাচ্ছি না, দাউদের দিকে দেখো, সাধারণ একটা কুলতি দিয়ে স্লিংশট। এবং যদি দেখেন প্রথম সময়ের 17 অধ্যায় 50 থেকে 53 পদ, তিনি 5টি পাথর কুড়িয়েছিলেন এবং সেই 5টি পাথরের প্রথম পাথরই তিনি সফল হয়েছিলেন। তারা তো অস্ত্র ছিল না, তার শরীরে পোশাক পরিয়ে দেওয়া হয়েছিল, তিনি পরেছিলেন। পরে তিনি বলছেন যে না, এটা অত্যন্ত ভারী, আমি পারবো না, আমি যেভাবে আছি সেভাবে আমি যাব। সদাপ্রভু তাকে আমার হস্তে আজকে সমর্পণ করবে। খ্রিস্টতে প্রিয়জন, দেখুন হাত, নহিমিয়র হাত, এটা না দেখলেই নয়। নহিমিয় তিনি ঈশ্বরের গৃহ পুনর্নির্মাণ করেছিলেন। নহিমিয় 4 অধ্যায় 16 এবং 17 পদ, মানে 7 থেকে 21 পদ যদি আপনি পাঠ করেন পুরোটা বুঝতে পারবেন। কিন্তু 16 এবং 17 পদ, শুধু কি পদগুলো যদি আমরা একটু পাঠ করি। নহিমিয় পুস্তক 4 অধ্যায় 16 এবং 17 পদ। নহিমিয় পুস্তক 4 অধ্যায় 16 এবং 17 পদ। আশ্চর্য খাইয়া মারা খুব আশ্চর্য খাইয়া কেউ পেলে পড়েন। বলছে, আর সেই দিন অবধি আমার যুবকদের অর্ধেক লোক কর্ম করিত, অন্য অর্ধেক লোক বর্ষা, ঢাল, ধনু ও বর্ম ধরিয়া থাকিত, এবং সমস্ত জিহুদা কুলের পশ্চাতে অধ্যক্ষগণ থাকিতেন। 17 পদ বলছে, যাহারা প্রাচীর গাঁথিত আর যাহারা ভার বহিত তাহারা ভার তুলিয়া দিত, সকলে এক হস্তে কর্ম করিত, অন্য হস্তে অস্ত্র ধরিত, আর গাথকেরা প্রত্যেকজন কোটি দেশে খড়গ বাঁধিয়া গাঁথিত, এবং তুরিবাদক আমার পার্শ্বে থাকিত। নহিমিয়কে যদি দেখেন, একজন গাথক, যিনি ঈশ্বরের ভগ্ন মন্দিরকে পুনরুদ্ধার করেছিলেন, পুনর্নির্মাণ করেছিলেন। তার কাজ এত সহজ ছিল না। তার কাজ ওই মানে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে এই 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 প্রার্থনার মধ্যে দিয়ে তিনি সেই গাঁথনি গাঁথতে পারেননি। তিনি এক হাতে কাজ করেছেন, আর এক হাতে অস্ত্র ধরেছেন। খ্রিস্টতে প্রিয়জন, আজকে ঈশ্বরের রাজ্য গাথা, ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা, এটি একটি আত্মিক যুদ্ধ। এখানে আপনাকে শক্তিশালী হতে হবে, এখানে আপনাকে বর্ম পরিধান করতেই হবে, এখানে আপনাকে যুদ্ধ করতেই হবে। আমি প্রার্থনা করি আপনি ক্লান্ত হবেন না যীশু খ্রিস্টের নামে। আমেন। আমি প্রার্থনা করি যে পরিস্থিতিতেই আপনি থাকেন না কেন, আপনি যুদ্ধের জন্য প্রভুর কাছ থেকে সেই শক্তি লাভ করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। দেখুন, নহিমিয়া এক হাতে কাজ করেছে, আর এক হাতে যুদ্ধ করেছে। আমি এক সময় খুব হতাশ হয়ে পড়েছিলাম, কারণ আমি আমি প্রচার কাজে গিয়ে কয়েকবারই মার খেয়েছি, মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। কিন্তু যখন আমি ভিলেজ পলিটিক্স এর মধ্যে পড়ে গেলাম, যখন আমি একটা গ্যাং এর মধ্যে পড়ে গেলাম, একটা গেমের মধ্যে আমি যখন পড়ে গেলাম, আমি চিন্তা করলাম এটা কি, এবং আমি প্রচন্ড নিরুৎসাহিত যে আমি তো এগুলো করতে চাই না। I don't want to play this dirty game. I don't want to be a victim of village politics. I don't want to be a victim either political any agenda. কিন্তু প্রভু তিনি আমাকে উৎসাহ দিলেন যে নো, দিস ইজ নট ইজি। গোপালগঞ্জের সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছে, চার্চগুলো ধ্বংস হয়ে গিয়েছে, আত্মিকতা ধ্বংস হয়ে গিয়েছে। সেই ধ্বংসের মধ্যে পুনর্নির্মাণ করতে হলে যুদ্ধ করতে হবে, সেটি শারীরিক, অর্থনৈতিক, আত্মিক, সামাজিক, রাজনৈতিক।
এবং প্রভু উৎসাহ দিলেন। আর প্রভুকে ধন্যবাদ দেই যে এখন পর্যন্ত তিনি বিজয়ী। আমি হালেলুয়া। প্রার্থনা করি, আমার প্রার্থনা, যে যুদ্ধ আপনি করছেন না কেন, যে যুদ্ধে আপনি রত আছেন না কেন, আপনি বিজয়ী হবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, এই খ্রিস্টে বিশ্বাস রক্ষা করতে গিয়ে অনেকে অনেক কিছু হারিয়েছে। শয়তান দেবল অনেক কাছ থেকে অনেক কিছু নিয়ে নিয়েছে। কারো কাছ থেকে শারীরিক সক্ষমতা নিয়ে নিয়েছে, কারোর কাছ থেকে প্রিয়জন নিয়ে নিয়েছে, কারো কাছ থেকে অর্থ নিয়ে নিয়েছে, কারো কাছ থেকে বস্তু নিয়ে নিয়েছে, কারো কাছ থেকে সময় চুরি করে নিয়ে গিয়েছে, কারো কাছ থেকে সমস্ত নিয়ে গিয়েছে। আপনি সেই মূল্য দিয়েছেন, কিন্তু প্রভু আপনাকে বিজয়ী করেছেন। এবং আমি প্রার্থনা করি আপনি শেষ পর্যন্ত বিজয়ের বেশেই থাকবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। দেখুন, যিশুর হাতও ক্ষমতাপূর্ণ ছিল। লুক 7:14 তিনি বিধবার সন্তানকে, মরা সন্তানকে হাত স্পর্শ করার মধ্যে দিয়ে জীবিত করেছিলেন। আমরা মার্ক 8:22-25 দেখি যিশু জন্ম অন্ধকে নিজের থুতু দিয়ে মাটি লেপে তিনি নিজ হাতে সেই চোখে সেই মাটি লেপে দিয়েছিলেন। তিনি তার হাত ব্যবহার করেছিলেন। আমরা দেখি কুষ্ঠকে তিনি স্পর্শ করেছিলেন এবং সুস্থতা দান করেছিলেন। খ্রিস্টদের প্রিয়জন, শুধু তাই নয়, আমরা দেখি সেই মহিলা, প্রদর রোগগ্রস্ত মহিলা, তিনি তার হাত দিয়ে কাপড় স্পর্শ করাতে সেই শক্তি তার ভিতরে প্রবাহিত হয়েছিল। আজকে আবারও 2 হাত তুলেন এবং বলুন, আমার হাত, ও আমার হাত। তুমি সাধারণ হাত হবে না, তুমি অলৌকিক কাজের হাত হবে। প্রভুর ক্ষমতা তোমার হাতে, আমার হাতে থাকবে। প্রভুর ক্ষমতা তুমি তোমার হাতে দেখবে। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে আমার হাত, আমার হাত, তুমি সাধারণ কোনো হাত না, আমার হাত। কারণ বাক্য বলছে যে যারা বিশ্বাস করে তাদের হস্তার্পণের মধ্যে দিয়ে রোগী সুস্থ হবে। ও মাসিদা দেখাইয়া রাবা, লেবার রাবা রাবা সেটা দেখাইয়া। মুখ খোলা প্রার্থনা করুন, মুখ খোলা প্রার্থনা করুন যে এই হাত সাধারণ হাত নাই। ইন দ্য নেম অফ জিসাস আমি যখন প্রার্থনা করব, আমি যখন প্রার্থনা করব, ও মাসিদা দেখাইয়া রাবা, এর খোদবা সেটা দেখাইয়া রাবা। প্রে 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 প্রার্থনা করুন। লেবা সেডো দোকইয়া রাবা, মাসিদা দেখাইয়া রাবা, লের রেবা সেটা দেখাইয়া, এর রেবা সেটা দেখাবা। In the name of Jesus, the power of God will rest upon my hand. In the name of Jesus. Eba seda dekaya raba. Le reba seda dekaya raba. Oh baseda dekaya raba. Ma raba seda dekaya raba. Le reba seda dekaya. আমার হাতে সেই ক্ষমতা আছে, আমার হাতে সেই ক্ষমতা আছে। ও মৃত্যুকে উঠানোর ক্ষমতা, মৃত্যুকে জীবন দেওয়ার ক্ষমতা, সেই ক্ষমতা আসুক যিশু নামে, সেই ক্ষমতা আসুক যিশু নামে। Thank you, Father. Thank you. Pray, 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 pray. বলুন, প্রভু আমার হাতে ক্ষমতা দাও, আমার হাতে ক্ষমতা দাও। এ মাসেডা দেখে আমার হাতে ক্ষমতা দাও, আমার হাতে ক্ষমতা দাও, আমার হাতে ক্ষমতা দাও, আমার হাতে ক্ষমতা দাও। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে, ইন দ্য নেম অফ জিসাস। এ মাসেডা দেখাইয়া রাবা। যখনই আমি হাত দিব লোকেরা সুস্থ হবে যিশু নামে। যখনই আমি হাত দিব তোমার অলৌকিক শক্তি প্রবাহিত হবে যিশু খ্রিস্টের নামে। যখনই আমি হাত দিব তোমার অলৌকিক অনুগ্রহ উপস্থিত হবে যিশু খ্রিস্টের নামে। ও যেভাবে তোমার হাতে ক্ষমতা ছিল, যেভাবে মোশির হাতে ক্ষমতা দিয়েছিলে, যেভাবে শামুয়েলের হাতে ক্ষমতা দিয়েছিলে, যেভাবে সিমসনের হাতে ক্ষমতা দিয়েছিলে, যেভাবে দাউদের হাতে ক্ষমতা ছিল। ও মাসেডা দেখাইয়া, এন্ডা রাখোদো বাসেডা দেখাইয়া রাবা, লে রে বাসেডা দেখাইয়া। I don't want to be powerless. I don't want to be powerless. In the name of Jesus. Oh sheda dekhaya raba. Ye baseda dekhaya raba. Le re baseda dekhaya raba. Thank you, Father. Thank you, Jesus. Eba sheda de. Eba khodor raba sheda dekhaya raba. In the name of Jesus. In the mighty name of Jesus. Thank you, Jesus. In Jesus' mighty name, I pray. Amen. আর এই প্রার্থনা যিশু নামে চাই। আমি আপনার হাত দুটি দেখতে চাই, আমি আপনার হাত দুটি দেখতে চাই, প্লিজ। ভিডিও অন করে আমাকে হাত দুটি দেখান। এই হাত কখনো দায়ী থাকবে না যিশু খ্রিস্টের নামে। এই হাতে কখনো হাত করা উঠবে না যিশু খ্রিস্টের নামে। এই হাত কারো কাছে অনুগ্রহ ভিক্ষা করবে না যিশু খ্রিস্টের নামে। এই হাত কখনো খালি থাকবে না যিশু খ্রিস্টের নামে।
এই হালেলুয়া হাত প্রভু, হালেলুয়া প্রভুর প্রভু, হাত হিসেবে হালেলুয়া ব্যবহৃত প্রভু, হবে যিশু খ্রিস্টের নামে। এই হাত যেখানেই যাবে প্রভুর উপস্থিতি সেখানে থাকবে যিশু খ্রিস্টের নামে, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। Thank you, Father. Thank you, Lord. In Jesus' mighty name we pray. Amen. হালেলুয়া, Amen. হালেলুয়া প্রভু, Amen. হালেলুয়া, Amen. হালেলুয়া, Amen. হালেলুয়া, আশীর্বাদ খাইয়ারাবা। লিজানটি যদি প্রার্থনা করেন প্লিজ, হালেলুয়া, আলোকের জন্য প্রার্থনা হালেলুয়া করুন, প্রভু, আমাদের হাতের জন্য প্রার্থনা করুন, হালেলুয়া, যাতে প্রভু আমাদের হাতে ক্ষমতা দেন। হালেলুয়া প্রভু, মানে দাও যা তুমি কিছু দাও, প্রয়োজন দাও, প্রভুর রাজ্য দাও, ধার্মিকতার দাও, জন্য, দাও, দাও। যা কিছু হালেলুয়া প্রয়োজন প্রভু, প্রভু যাতে এই দুই হাতে দেন, কারণ এই দুই হাত মহৎ কার্যের জন্য প্রভু সৃষ্টি করেছেন। হালেলুয়া তুমি আন্টি দাও। প্রার্থনা করুন আমাদের জন্য। থ্যাংক ইউ। হালেলুয়া, 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 লিজা আন্টি শুনতে পাচ্ছেন আমাকে? আশীর্বাদ খুব আশীর্বাদ। Thank you, Jesus. Thank you, Jesus. আমরা প্রার্থনা Thank you, Jesus. Thank you. মঙ্গলময় ঈশ্বর সদাপ্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার দয়াময়। আমি বিশ্বাস করি যে তুমি আমাদের মধ্যে উপস্থিত ছিলে, তুমি আজকে তোমার এই বাক্য আমাদের জীবনের জন্য আমরা কাজে লাগাতে পারি। নানা রকমের সমস্ত কিছু গৌরব করি, তোমার প্রশংসা করি। আমরাও তো সেই একই তোমার আশীর্বাদে, তোমার অনুগ্রহে, তোমার পবিত্র আত্মার শক্তিতে আমাদের এই সবল করেছ। আমরা অনেক কাজ করি, আমরা শান্তি দান করো, তোমার তুমি সে শান্তি দাও, অলৌকিক আমার কার্য ভাইকে করতে বাড়িতে চাই। যেতে আমাদেরকে আমার ভাইয়ের শক্তি পাশে দাও বাড়িতে যিশুর নামে। কিন্তু প্রভু আমরা যেন নিজের নিজেদেরকে পরীক্ষা করি। আমি বিশ্বাস করি প্রত্যেকের এই হস্তকে তোমার তুমি আমাদের আশীর্বাদ করেছো, তোমার পবিত্র আমরা যেন প্রভু বাইরে তোমার হৃদয় তোমার সে রাখতে শিখাতে দাও প্রভু, তুমি আমরা নিজেরা কিছুই করতে পারি সুস্থ করতে চাই তোমার নামে যিশু খ্রিস্টের যেখানে হ্যাঁ বলা, যেখানে না বলা, সেই শক্তি দাও যেন আমরা তার থেকে সাহায্য করো। তোমার আত্মায় তুমি আমাদেরকে বুঝতে সাহায্য জ্ঞান বুদ্ধি দিয়ে পরিচালিত। আমাদের সঙ্গে আছো, সঙ্গে থাকো। আমেন, আমেন। খ্রিস্টদের প্রিয়জন, আমি ধন্যবাদ দেই প্রত্যেককে, কৃতজ্ঞতা জানাই আজকের এই সময়, বিশেষ সময় উপস্থিত হওয়ার জন্য। আমি প্রার্থনা করি যে আগামী এক সপ্তাহের ভিতরে আপনি আপনার হাতে ঈশ্বরের অলৌকিক ক্ষমতা দেখবেন যিশু খ্রিস্টের নামে। আমেন, আমেন, আমেন। আমি প্রার্থনা করি যাদের হাতে অর্থ থাকে না, এখন থেকে আপনার হাতে অর্থ থেকে যাবে যিশু খ্রিস্টের নামে। আমি প্রার্থনা করি যাদের হাতে আশীর্বাদ নেই, আপনি হাত দিলে ফল হয় না, আপনি হাত দিলে গাছে ফল ধরে না, আপনি হাত দিলে ব্যবসা সফল হয় না, আপনি হাত দিলে সমস্ত নেগেটিভ শক্তি যে আপনার হাতে আছে তা এখন থেকে যিশুর রক্তে আমি পরিষ্কৃত করি। আপনার হাতে সেই পজিটিভ শক্তি আসুক যিশু খ্রিস্টের নামে। প্রভুর অনুগ্রহ আসুক যিশু খ্রিস্টের নামে। দেখুন সেই জোসেফের হাতে অনুগ্রহ ছিল, জোসেফ যেখানে হাত দিয়েছেন সফল হয়েছে। আমি প্রার্থনা করি আপনি যেখানেই হাত দিবেন সেখানে সফল হবেন যিশু খ্রিস্টের নামে। প্রভু আপনার দুই হাতকে আজকে থেকে ব্যবহার করবেন যিশু খ্রিস্টের নামে। আপনার হাতে লাগানো গাছ মারা যাবে না যিশু খ্রিস্টের নামে। আপনার হাতে বোনা ফসল ক্ষতি হবে না যিশু খ্রিস্টের নামে। আপনার হাতে চাষ, আপনার হাতে ব্যবসা ধ্বংস হবে না। আপনার হাতে যে পরিবার
তা শয়তানের কবলে পতিত হবে না যিশু খ্রিস্টের নামে। And so Amen. shall it be. And so shall it be. And so shall it be. In Amen. Jesus' mighty name. Amen. আসুন আমরা একসঙ্গে বলি, প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী। আমেন। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় আমার অন্তর রয়েছে, আর আমি সদা প্রভুর গৃহে অনন্তকাল বাস করি। আমেন। আমেন। ইম্মানুয়েল সকলকে প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আগামীকালকে 8টায় এই সময় আমরা মিলিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আরেকটি বার খ্রিস্টীয় শুভেচ্ছা। জয় যিশু। জয় যিশু। Praise the Lord.